না কিছু না, ওই অফিসে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে, আমি যাই। দাঁড়াও, চাটা খেয়ে যাও। না, এমনিতে অনেক লেট হয়ে গেছে, আর যদি দেরি করি তাহলে বস বকাবকি করবে। চা খেতে কতক্ষণ লাগবে? চাটা খেয়েই যাও। আমি যাই। খালাম্মা একটু বাইরে আসো তো, তোমার সাথে কথা আছে। তুমি এসব কি লিখছো? স্যার আমি ঠিকই লিখছি, যা লিখছি একদম সত্যি কথা। ওই চায়ের ভিতরে বিষ মিলানো আছে স্যার। ওই চাটা যদি আপনি খাইতেন তাহলে আপনি মরে যেতেন। আর আপনার বোর লগে একটা ছেলের লগে সম্পর্ক আছে। আপনি প্রত্যেকদিন অফিসে যান, তারপর ওই ছেলে প্রত্যেকদিন আহে বাসায়। তোমার মাথা ঠিক আছে? তুমি কার সম্পর্কে কি বলতেছো? সে আমার বউ, তোমার মালকিন, তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছো। তোমার তো সাহস ভালো। স্যার আমার মাথা ঠিক আছে, আমি জানি আপনি বিশ্বাস করবেন না। তাহলে আপনি এক কাজ করেন, আপনি আজকে অফিসে যান না। আপনি অফিসে না যেয়ে আশেপাশে থাকেন। ওই ছেলে যে সময় আসবো সেই সময় আপনি ফোন দিব, আমি আপনি হাতে নাতে ধরবেন। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো আমি এইটাই করবো। কিন্তু হ্যাঁ, যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। ঠিক আছে স্যার। খালা, এখন আপনার ঘর মুছতে হবে না, একটু বাজারে যান, কিছু জিনিস আনতে হবে। আজকে আমি আমার হাজবেন্ডের পছন্দের জিনিস রান্না করব। ম্যাডাম বাজার তো সব কিছু আছে, কিছু তো লাগবো না। আপনি তো বেশি কথা কেন বলেন? আপনাকে যেটা বলছি আপনি সেটা করেন। ঠিক আছে ম্যাডাম, তাহলে লিস্ট দেন। লিস্টের প্রয়োজন নাই। গরুর মাংস নিয়ে আসবেন আর কিছু কাঁচা সবজি নিয়ে আসবেন, ব্যাস। যান। হ্যালো, আর তুমি কোথায়? আমার হাজবেন্ড অফিসে চলে গেছে, এখন তুমি চলে এসো, দেরি করো না কিন্তু। কি ব্যাপার, তুমি আসতে এত দেরি করলে কেন? তোমাকে সে কখন ফোন করেছি? আইসে, আপনি তো আশেপাশে আছেন, আপনি তাড়াতাড়ি করে আয়া করেন। হ স্যার আইসে, ঠিক আছে। তাহলে আমার অগোচরে দিনের পর দিন এইভাবে আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে। আলিফ, তুমি বাসায় কি করে? তুমি না অফিসে চলে গেলে? না, আমি অফিসে যাইনি, অফিসে যাওয়ার নাটক করছি শুধুমাত্র তোমার এই রূপটা নিজের চোখের সামনে দেখার জন্য, হাতে নাতে ধরার জন্য। কাজের মহিলা আমাকে সবকিছু বলছিল, আমি বিশ্বাস করিনি, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু এখন আমি এসব কি দেখতেছি, আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। কাজের বুয়া তোমাকে মিথ্যে কথা বলেছে। ও তো আমার ফ্রেন্ড, আমার অফিস কলিগ। বাস, আমি আর একটা মিথ্যা কথাও শুনতে চাই না। আমি নিজের চোখের সবকিছু দেখছি, এখন কি আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করবো? নেভার। ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। এই তোর জন্য কি করি নাই রে আমি? হ্যাঁ, যা চাইছিস তাই তোর সামনে হাজির করছি। ভালোবাসা, টাকা পয়সা কোনো কিছুর দিক থেকে আমি তোর কোনো প্রকার কমতি রাখি নাই। আর তুই কিনা দিন শেষে আমার ভালোবাসা, আমার বিশ্বাস, এই সবকিছু নিয়ে খেললি। অনেক হয়েছে। তুই যখন এত বড় বেইমানি আমার সাথে করতে পারছিস, তাহলে তোর মতো মেয়ে আমার জীবনে কোনো দরকার নাই। আমি তোর সাথে সংসার করব না। ডিভোর্স লেটার আমি সময় মতো পাঠিয়ে দিব, সাইন করে দিস। আলিফ দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি মানছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আজকের পর থেকে আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না, এমনকি ওর চেহারাও কোনোদিন দেখবো না। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমার সাথে এরকম করো না প্লিজ। তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার, কার সাথে সম্পর্ক রাখবি, কার সাথে কানেকশন রাখবি, সবকিছু তোর ব্যাপার। কিন্তু আজকের পর থেকে তোর সাথে আমার কোনো কানেকশন নেই। সন্ধ্যাবেলা বাসায় ফিরছি, সন্ধ্যায় বাসায় ফিরে যদি তোর এই চেহারাটা আমার দেখতে হয়, আমি তোকে জিন্দা দাফন করে দিব। তাহলে তো ভালোই হলো, তোমার হাজবেন্ড চলে গেছে, তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। তোমার মতো একটা গাধার জন্য আমি আমার এত ভালো স্বামীর সাথে চিট করেছি। আমার তখন আমও গেল, ছালাও গেল। এই যাও, বের হো, বের হো।